হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্টুলাভ মিতু। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে আছি আর আজকে যাচ্ছি আমার দিদি বাড়িতে পলাশিতে। আর হিয়াজিয়ার কিন্তু আজকে প্রথম ট্রেনে চড়া, আর ওরা কিন্তু খুব ট্রেনে চাপা নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে। নেহা বলতে আমার দিদির মেয়েও এসেছিলো আমাদের বাড়িতে, তো ওকে রাখতে গেছিলাম যেহেতু মনার বাবার কাজ ছুটি ছিল। এখন ট্রেন থেকে নেমে আমরা পলাশি স্টেশনে কিন্তু নেমে পড়েছি। আর প্রচণ্ড ভিড় ছিল, বাবা কি ভিড় ছিল বলতে বলতে কিন্তু নেমে পড়েছি। এখন যাব টোটো ধরতে, পলাশি অটো বা টোটো যে কোনো একটা। আমি টোটোতে ভিড়, বাবা বাবা এই লোকটা একটুখানি টোটোর মধ্যে মানে 6 জনের লোক নিয়েছে। আমি গেছি, আমি মানে এত রাগ হচ্ছিল আমার আমি টোটোতে যেতে পারবো না, কারণ এত ছোট টোটো, তারপরে আবার এত মানে চেপে চেপে বসা, সত্যিই কষ্টকর। তো যাই হোক, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, দিদিদের বাড়ি। আর এই দেখো এইখানকার এই ভিউটা না এত সুন্দর, পুরো লাইনে লাইনে পুরো গাছপালাগুলো এত সুন্দর লাগছিলো, মানে ধারণার বাইরে। ক্যামেরা হয়তো অতটা সুন্দর ওঠেনি, কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গাটা। তো চলো তোমরাও দেখতে থাকো। দেখতে দেখতে আমরা চলে এসেছি বাড়ির সামনে, নেমে পড়েছি। একটুখানি গেলে দিদিদের বাড়ি। আর দেখো ওদের বাড়ির সব ছেলে পেলে সব চলে এসেছে আমাদেরকে নিতে। আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটাও যমজ, মানে এরা মানে রেগুলার নাকি নেহার মার কাছে, মানে আমার দিদির কাছে, নেহার কাছে খোঁজ নেয় যে আমার মনারা কেমন আছে। যেহেতু ওনার দুটো মেয়ে না সরি ছেলে হয়েছে যমজ, তো ওদের হয়তো এই 1 বছর বয়স। আর এটা হলো নেহাদের প্রাইমারি স্কুল। তো বলতে বলতে চলেই আসলাম, সত্যি মনটা অনেক ভালো লাগছে। আর এই দেখো সামনে দিদিও দাঁড়িয়ে আছে আমাদের জন্য। চলো বাড়ি যাওয়া যাক। এই দেখো নেহার তো খুব আনন্দ, ও বাড়িতে চলে এসেছে। ও বাবা এদিকে দেখাও, তুমি কোথায় এসেছো? তো চলো দিদি বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। তো এই দেখো চলে এসেছি, আর দিদিদের ঘরে ঢুকে পড়েছি। এদিকে লাইট আসছে না ভালো, তো যাই হোক চলো। তা কি আছে দেখো, আর বাড়িটা তোমাদের পরে দেখিয়ে দেবো, কালকে ফুল একদম বাড়ি ঘর সব দেখিয়ে দেবো। চলো টাটা, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো দুষ্টুমি, এই যে ওকে ভাত দিয়েছিল কিচ্ছু খাইনি, তো রাতে এখন পুলি করেছিল দিদির মধ্যে আজকে কি সব ভাত টাত খায় না ও, মানে ও ভাত খাবে না, আমরা ভাত খাবো। তাই বললাম দিদি একটু সেদ্ধ পোড়া ভাত কর, তাই দিদি একটু সেদ্ধ পোড়া ভাত করেছে। আর এই যে এখন বাজে প্রায় 10টা 15, এটা এখনও ঘুমায়নি আর খেলো না, তো এই ভাত করে এখন আমাকে খেতে হবে। আর ওরা ঘরে টিভি দেখছে। বাবা তুমি কোথায় এসেছো? এখানে জি এখানে আসো, ওই দেখো আরেকটা কি করছো, ওই যে দুষ্টুমি করছে। এখানে আসো বাবা, এখানে আসো। আর দিদিদের ঘরে ঠান্ডা নেই, কিন্তু বাইরে ঠান্ডা আছে ভালোই। যাই হোক এখানে অর্জুন খাচ্ছে। বাবা তুমি কোথায় এসেছো? এখানে আসো, তুমি কাদের বাড়িতে এসেছো? তো যাই হোক চলো আমরা একটু খাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে আসছি। তো খাওয়া করি, আর আমার মনে বাবা খাওয়া হয়ে গেছে, যে খেয়ে চলে গেছে। এই দেখো কী করছে, আকাম করছে। গুড মর্নিং। তো আজকে আমরা বাড়ি চলে যাব, এসছি 2 দিন হয়ে গেল। আর এখন বাজে 8টা 8:30 বাজে। তুমি আজকে বাড়ি যাবে? চলো তোমাদের দিদিদের বাড়িটা দেখিয়ে দিই। ওদের বাড়ি ঘর এখনও গোছানো নেই, কারণ সব ঘরের মধ্যে টিভি দেখছে, শুয়ে আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। কোথায় গেছিলা বুনু? সকাল 10টার দিকে ঘুম থেকে উঠতো, ভালো হয়েছে না ফোন দাঁড়িয়ে আর কিনবি মা, ওকে দেবে না। তো গাইস তোমরা কি করছো এখন? আমরা এখন বাড়ি যাব, এখন বাজে 1:15, আর আমরা এখন মনে হয় খাবার চালাবো। আর একটু ঘুরে মানে দেখাচ্ছি তোমাদের দিদিদের বাড়িটা। যাও ভিতরটা দেখে নিয়ে আসো।
তোমরা ধরে না, ই মা কি করছো তুমি? রেখে দাও। কার ফোন এটা? হারিয়ে খেয়েছে। তো আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছি, এখন মনাকে খাওয়াবো। তোমরা দেখতে পাচ্ছ রান্না করছি, এখন সুজি জ্বালাবো। খাচ্ছে না খাবার, ঠান্ডা লেগেছে। আর আমি নাইটিটা পরে আছি, নতুন নাইটি মারা হয়নি, চলে যাবো বলে আর আমার ড্রেস পরিনি, দিদি নাইটিটা পরে নিয়েছি। দেখি 2:15 ট্রেনটায় যাবো, কটা ট্রেন আছে। তো দেখি খাই দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে যা করে করবো। আর বাড়িতে চলে যাচ্ছি, একটু মনটা খারাপ। আবার সেই মানে 8 বছর এসেছিলাম, আবার 1 বছর পর আসছি, আবার হয়তো আরেক বছর পরে আসবো। যাই হোক, আর মনা এখানে পুজো দিচ্ছে। ফোন করছে মাসি। মাসি তো বন্ধুরা কবে আবার আসবো তার নেই ঠিক। চলে যাচ্ছি কারণ বাড়িতে জেঠিমার মা মারা গেছে, তো আজকে খরচ হবে, তো এর জন্য আর কি বাড়িতে যাওয়া। হিয়াজিয়া যেহেতু বাড়িতে নেই, সবার মনটা খারাপ। আর এই দেখো, বাবা বাবা তুমি আজকে বাড়ি চলে যাবে? বাড়িতে চলে যাবে বাড়িতে? আর এই যে নেহা বসে আছে, তো কিছু বলতে চাও নেহা? বলছে নেহা শোনো, আমরা চলে যাবো, তোমার মন খারাপ করছে? তুমি যাবে? যাবে বল। বলতে পারছো ক্যামেরা একদমই পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে। ও তুমি চলে যাবে? আর এই যে আমার মনে বারবার শুধু ডিস্টার্ব করছে, আমাকে একটু খেপি খেপি লাগছে। আমি একটু খেপি টাইপের মতোই থাকি, কারণ তোমরা আমাকে সবসময় ব্লগে এরকমই দেখতে পাও। কী করবো বলো? নাকে টাই দিচ্ছে না। তো চলো, আমার মনে শুধু হয়তো হয়ে গেছে, দেখি। এই যে তো মনাকে খাই দিই। মেয়ে না, আমার একটা সমস্যা কি, মেয়ে কোনো জায়গায় গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তারপরে আবার ঠান্ডা লেগে যায়। এর জন্য আমি কোথাও যেতে চাই না, ভালো লাগে না এর জন্য যেতে কোথাও। তো চলো, আর দিদিও এখানে কাজ বাজ করছে, চলো আবার যাওয়ার সময় দেখা হচ্ছে। বাসে চলে যাবো বুঝলে? না বাস যাবো না। তো আমরা রেডি হয়ে গেছি, আর আজকে আমি দিদির শাড়িটা পরে নিয়েছি, কারণ ওই শাড়িটা নিয়ে বলছিল মাসে রেখেছো, আমি বিয়েতে পরবো। আর যেহেতু আমি কোনো জামা প্যান্ট আনিনি, এক্সট্রা কোনো শাড়িও আনিনি। আর এখানে আসো, এটা হলো সানা। সানা চলে যাচ্ছি, তোমার মন খারাপ করছে? বোনও চলে যাচ্ছে, মন খারাপ করছে? তুমি যাবা, ঠিক আছে? আর এখানে সবাই এই যে বসে আছে সব, আর এই যে মনারা শুয়ে আছে, এখন বেরিয়ে যাবো। আর এইখানে আমরা ট্রেনে বা বাসে যাব বলে বাড়ির থেকে বেরিয়ে এসেছি। তো বাসও চলে গেছে, ট্রেনও নেই। সেই 4:30-র আগে আর ট্রেন নেই বা বাসও নেই। তো কী করব এতক্ষণ দাঁড়িয়ে থাকবো রাস্তার মধ্যেখানে। তখন প্রায় 2:30 বাজে, তখন আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম। তো দিদিদের বাড়ির থেকে একটুখানি 5 মিনিটের রাস্তা। তো বললাম চল মন্দিরে গিয়ে একটু ঘুরে আসি, যেহেতু আমি আসার পর মন্দিরে যাইনি, সেই কারণেই আর কি মন্দিরে আসা। যেহেতু দিদি বাড়িতে আসা হলে মন্দিরে সেরকম করে আসা হয় না, আর যেহেতু মনারা ছোট ছিল সেই কারণে আর বছর আসতে পারিনি। আর বিয়ের আগে আমি বহুবার এসেছি মন্দিরে, আর মানতও করেছিলাম ওর পাপার জন্য যে যদি ওর সাথে আমার বিয়েটা হয় তাহলে আমি মন্দিরে এসে পুজো করব, আর দিয়েওছি। তো আমরা চলে এসেছি মন্দিরে, আর এইখানে এটা হলো পলাশী রামনগর ঘাটের মন্দির, এটা এই পারের, ও পারে যায়নি। আর আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, ট্রেনটা চলে গেছে বা বাসটাও চলে গেছে, এখন বাস নেই, 4:30টায় যাবো। এর জন্য আর কি বললাম চলো দিদি তাহলে মন্দির থেকে একটু ঘুরে আসি। দেখো মন্দির, আর এখনও মন্দিরের মুখটা খোলেনি, দরজা খোলেনি, আর ঠাকুরের মুখটা দেখতে পাইনি। আর আমিও ভিতরে যাবো না, যেহেতু খেয়ে দিয়ে এসেছি, এর জন্য যাবো না। মাছ ভাত দিয়ে খেয়ে এসেছি, এমনি ভিতরে ঢুকেছি কিন্তু ঠাকুরের ভিতরে যাবো না। মায়ের থেকে একটা সে জবা ফুল নিয়ে আসিস তো, একটা জবা ফুল নিয়ে ঠাকুরের। দেখো মায়ের ওইখানে
খুব সুন্দর, খুব জাগ্রত মন্দির। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা জানিও যে কোনো দিন এই পলাশীর এই মন্দিরে এসছো কিনা। তো আমরা ঘাটের থেকে বাড়ি যেতে যেতে 2-3টে বাস বেরিয়ে গেছে। যাই হোক, তারপরে আমরা রাস্তায় দাঁড়াতেই দেখে একটা বাস চলে এসেছে, সঙ্গে সঙ্গে উঠে পড়েছিলাম, তাই না এই বাসটাও বেরিয়ে যেত। আর হিয়াজি আর পাপা আলাদা বসেছে, আমি আলাদা বসেছি।